নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া এটি একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতাও রাখে, যা একে মধ্যপ্রাচ্যের অন্যতম মারাত্মক প্রতিরক্ষা অস্ত্রে পরিণত করেছে। বিশ্লেষকরা বলছেন, এই উন্মোচনের মাধ্যমে ইরান দেখিয়ে দিয়েছে তারা এখন নিষেধাজ্ঞা বা আন্তর্জাতিক চাপের ভয় না পেয়ে নিজস্ব সামরিক সক্ষমতা আরও বাড়াতে বদ্ধপরিকর। অন্যদিকে ইরানের এই ঘোষণায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের এই নতুন অস্ত্র তাদের জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে। যুক্তরাষ্ট্রও বলেছে তারা ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই ইসরায়েল সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও জোরদার করার উদ্যোগ নিয়েছে। তবে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা বলেছে, এই ক্ষেপণাস্ত্র কোনো দেশকে আক্রমণ করার উদ্দেশ্য নয়, বরং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবেই তৈরি। ইরানের সেনাপ্রধান বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু কেউ যদি আমাদের সীমা লঙ্ঘন করে তবে জবাব দিতে আমরা প্রস্তুত। বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে এই ঘটনার প্রতিক্রিয়া তীব্র আকার ধারণ করেছে এবং বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সাফল্য অঞ্চলের শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে তুলতে পারে। বিশ্বমঞ্চে উত্তেজনা ক্রমই তীব্র হচ্ছে। রাশিয়া যদি আগামী ৭২ ঘণ্টার মধ্যে ইউক্রেনের ওপর হামলা বন্ধ না করে, যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইউক্রেনকে সরবরাহ করবে শক্তিশালী মিসাইল এবং আধুনিক যুদ্ধবিমান। এই ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগের মাত্রা বাড়ছে, কারণ সামরিক সরঞ্জামের এই নতুন যোগ যুদ্ধকে আরও তীব্র করে দিতে পারে। রাশিয়া মিনওয়াইল স্পষ্ট করে জানিয়েছে তারা কোনো শক্তিকে ভয় পায় না এবং তাদের সামরিক কার্যক্রম চলতেই থাকবে। রাশিয়ার এই দৃঢ় অবস্থান বিশ্বের কাছে একটি কঠিন বার্তা পাঠাচ্ছে, যা সংকটকে আরও জটিল করে তুলেছে। বিশেষজ্ঞরা বলছেন, দুটি বড় শক্তির এই সংঘর্ষ শুধু ইউক্রেনেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চলে প্রভাব ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সহায়তা এবং রাশিয়ার প্রতিক্রিয়া মিলিয়ে বিশ্বমঞ্চে নতুন ধরনের উত্তেজনা সৃষ্টি হচ্ছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, এমন পরিস্থিতি আরও দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক নিরাপত্তা ও অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব পড়তে পারে। অনেক দেশই এখন দ্বিধাগ্রস্ত, তারা কিভাবে এই সংকট মোকাবিলা করবে তা নিয়ে উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনে এবং ইউক্রেনের আকাশে চলমান উত্তেজনা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। শহরগুলোতে সতর্কতা বৃদ্ধি পেয়েছে, আর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখ পুরো সময় ইউক্রেনের পরিস্থিতির ওপর টিকিয়ে রাখা হয়েছে। যুদ্ধের সম্ভাবনা বাড়ার সাথে সাথে বিশ্বজুড়ে চিন্তাভাবনা তীব্র হচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ৭২ ঘণ্টার মধ্যে কি কোনো কূটনৈতিক সমাধান সম্ভব হবে, নাকি আমরা নতুন এক আন্তর্জাতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছি। এখন পুরো বিশ্বের নজর ইউক্রেনের দিকে, যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে এবং বিশ্বের ইতিহাসের এই অধ্যায়টি হতে পারে খুবই সংকটপূর্ণ। এদিকে হঠাৎ করেই বাংলাদেশ বিমান বাহিনীকে শক্তিশালী করতে চলছে এক বিশাল আধুনিকীকরণ প্রকল্প। সরকারি সূত্র বলছে, দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য নতুন ফাইটার জেট ও আক্রমণী হেলিকপ্টার ক্রয় করা হচ্ছে। খবর ছড়িয়ে পড়তেই মনে হচ্ছে দেশের আকাশসীমা ও নিরাপত্তা নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে চলেছে। সরকারি নথি ও স্থানীয় সংবাদ অনুযায়ী, চীনের J-10 সিরিজের বহুরোল ফাইটার জেট, পাকিস্তানের JF-17 এবং তুরস্কের T-129 আক্রমণী হেলিকপ্টারের সম্ভাব্য ক্ষয় আলোচনা চলছে।